নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স তুমিও পাবে। কিভাবে পাবে চান্স এবং তোমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে পড়াশোনা করবে, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স তুমিও পাবে। হ্যাঁ, অবশ্যই তুমিও পাবে, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা। তুমি যদি পূর্ণাঙ্গ গাইডলাইনটা ফলো করতে পারো, ডেফিনেটলি তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথমত আমাকে টার্গেট করতে হবে বই সিলেকশন। হ্যাঁ অবশ্যই, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, তুমি একটা প্ল্যাটফর্মে পরীক্ষা দিবা, একটা জায়গাতে পরীক্ষা দিবা যেখানে হাজার হাজার শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বী থাকবে। সো সেইখানে তোমাকে একটা আসন সুনিশ্চিত করে নিতে হবে। এর জন্য তোমার একসাথে প্রপার বই প্রয়োজন হবে। ঠিক আছে, এরপর দেখো সঠিক, কারণ দেখা যাচ্ছে অনেকেই আছে কি করে বইয়ের ক্ষেত্রে, মজার বিষয় হলো যে কোনো একটা পোস্ট ব্যাংক কিনে, যে কোনো রাইটার একটা পোস্ট ব্যাংক কিনে তারা মনে করে এই একটি বই পড়ে আমার কিন্তু চান্স হয়ে যাবে। বিলিভ করো ভাই, একটা প্রশ্ন ব্যাংক সুন্দর করে যদি তুমি পড়ো তাহলে হয়তো তোমার পাস মার্কটা ক্যারি হবে, বাট বিলিভ করো তোমার কিন্তু চান্স হবে না। চান্স পেতে হলে তোমাকে ডিপলি অনেক কিছু পড়তে হবে, অনেক জানতে হয়, অনেক কিছু পড়তে হয়। যেখানে চান্স পেতে হলে প্রায় সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে তোমাকে মিনিমাম 70-এর কাছাকাছি মার্ক পেতে হয়। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই স্ট্রাগল করতে হবে। তার মানে তোমাকে প্রপার এক্সের বই প্রয়োজন হবে। সো বই নিয়ে আমরা পরবর্তীতে তোমাদের সাজেশন দিয়ে দেবো কি কি বই কিনবা। এরপর দেখো সঠিকভাবে স্টাডি করা। হ্যাঁ অবশ্যই তোমাকে কি করতে হবে, সঠিকভাবে প্রপার ওয়েতে তোমাকে কি করতে হবে, স্টাডি করতে হবে। এবং তোমাকে দেখো এই যে এখানে দেখো বিএসসি ডিপ্লোমা, তোমাকে আগেই ডিসাইড করে নিতে হবে যে বিএসসি ডিপ্লোমা আমি কোনটাতে পরীক্ষা দিব। যদি বিএসসি টার্গেট হয় তাহলে বিএসসি রিলেটেড আমি পড়াশোনা শুরু করব, ওই মোতাবেক পড়বো। আর যদি আমার টার্গেট হয় ডিপ্লোমা, তাহলে আমি ডিপ্লোমার টার্গেট নিয়ে কি করব, পড়াশোনাটা কন্টিনিউ করব। তার মানে তোমাকে এই দুটার মধ্যে আগেই ডিসাইড করে নিতে হবে যে আসলে এক্স্যাক্টলি আমি কোনটাতে পরীক্ষা দিব। এরপর দেখো সিলেবাস সম্পর্কে ধারণা। হ্যাঁ এটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসলে তুমি যদি সিলেবাস না বুঝো, নার্সিং ভর্তি পরীক্ষায় কোথায় থেকে কোশ্চেন করা হয়, কত মার্কের কোশ্চেন করা হয়, কি ধরনের কোশ্চেন আসে এবং কোন কোন সাবজেক্টে কত মার্ক আসে, সেটা শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, এই জিনিসটা তোমাকে কি করতে হবে, অবশ্যই জানতে হবে। তাহলে তোমার কিন্তু সিলেবাস সম্বন্ধে পূর্ণাঙ্গ একটা ধারণা হয়ে যাবে। যেহেতু এইচএসসি তোমরা যারা 2025 দিয়ে আসছো, তোমাদের যে সিলেবাসে হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়েছে সেই সিলেবাস তোমাকে ফলো করতে হবে। প্রথম কথা হচ্ছে এক। এরপরে দেখো তোমাকে সিলেবাসে যেহেতু প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা মানবন্টন রয়েছে, ওই মানবন্টন অনুসারে তোমাকে পড়তে হবে। এর জন্য তোমাদের প্রপার একটা আমি গাইডলাইন দিয়ে দিব যে কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন কতটি মার্ক রয়েছে এবং তুমি কি করবা, কোন সাবজেক্টের জন্য ভালো করে প্রিপারেশন বা কোন কোন টপিক গুলো পড়বা, প্রপার একটা কিন্তু সাজেশন গাইডলাইন তুমি পেয়ে যাবে। এর জন্য কি করতে হবে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমার 100% প্রিপারেশন কিন্তু আমাদের এখান থেকেই হয়ে যাবে। এর জন্য কি করতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এরপর দেখো প্রশ্ন প্যাটার্ন সম্বন্ধে জানা। হ্যাঁ ওই জিনিসটা আগে তোমাকে বলে দিলাম যে প্রশ্ন প্যাটার্ন সম্বন্ধে তোমাকে জানতে হবে আসলে কোন প্যাটার্নে কোশ্চেন করা হয়, বেশি হার্ড নাকি ডিপলি কোশ্চেন আসে নাকি ইজি আসে, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। বিগত বছর নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেন গুলো যেহেতু এখানে নেগেটিভ মার্ক থাকে না, তো সেই ক্ষেত্রে মোটামুটি ইজি টাইপের কোশ্চেন হয়ে থাকে। সো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এরপর দেখো বেশি প্র্যাকটিস এবং পরীক্ষা, দিতে হবে। ঠিক আছে, বেশি কি করবা, প্র্যাকটিস করবা এবং পরীক্ষা তোমাকে দিতে হবে। হ্যাঁ, কারণ তুমি একটা জিনিস একটা চ্যাপ্টার সুন্দর করে পড়াশোনা করছো, এরপর যদি নিজে পরীক্ষা দিয়ে না জাজ করতে পারো নিজেকে, তাহলে কিন্তু তুমি কিন্তু মুখ থুবড়ে পড়বা। কারণ পড়াশোনার পাশাপাশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পরীক্ষা দিয়ে তোমাকে প্রচুর পরীক্ষা দিতে হবে, প্রচুর কোশ্চেনের সম্মুখীন হতে হবে। কারণ একটা জিনিস তুমি একবার ভুল করলে পরবর্তীতে ওই জিনিসটা তোমার কিন্তু ভুল হবে না। ভর্তি পরীক্ষায় চলে আসলে সেই জিনিসটা কিন্তু তোমার ভুল হবে না। এবং পরীক্ষা দেওয়ার যে ভিত, তুমি কত মার্ক পাচ্ছ, এই জিনিসগুলো তোমার কিন্তু কেটে যাবে। তুমি কিন্তু অনায়াসে ভর্তি পরীক্ষা ভালো করে আসতে পারবা। কারণ তুমি যদি এই যে এখন অ্যাডমিশন সময় তুমি যদি পড়াশোনা করো বাট পরীক্ষা না দাও, তুমি হুট করে ভর্তি পরীক্ষা দিয়ে আসবা, দেখবা যে তুমি কিন্তু অনেক জানা জিনিস ভুল করে আসছো। এই জিনিসটাই হয় প্রতি বছর, এই জিনিসটাই হয়। তোমাকে এই জিনিসটা কিন্তু কি করতে হবে, দূর করতে হবে। এরপর দেখো আবেদন যোগ্যতা। একটা হচ্ছে বিএসসি নার্সিং বিজ্ঞানের জন্য মেল ফিমেল সবাই পরীক্ষা দিতে পারে বিজ্ঞানের। ঠিক আছে, এসএসসি তোমার 3 লাগবে মিনিমাম জিপিএ এবং এইচএসসি তো মিনিমাম 3 লাগবে এবং টোটাল তোমার 7.00 হলে হয়ে যাবে। এখন কোশ্চেন করতে পারো ভাইয়া 3 আর 3 তো হয় 6, 7 কিভাবে হলো, মানে এই 3-এর চেয়ে বেশি থাকতে হবে তোমার। ঠিক আছে তোমরা যারা সায়েন্সের ছেলে মেয়ে রয়েছো। এরপর দেখো ডিপ্লোমা মিডিওফারের জন্য তোমার মিনিমাম
এসএসসি তে 2.50 এবং প্লাস এইচএসসি তে 2.50 এর উপরে থাকতে হবে, মানে এর চেয়ে বেশি থাকতে হবে, এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড। আবার তোমার 6.00 থাকতে হবে, তাহলে তুমি কিন্তু কি করতে পারবা, তাহলে নার্সিং ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবা। যাদের তুলনামূলক জিপিএ কম, চিন্তা করছো কি করবা, তাহলে এখানে তুমি অনায়াসে কামব্যাক করতে পারো। এবং ভর্তি পরীক্ষা দেখো 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে, এমসিকিউ 100টা এমসিকিউ থাকবে, নেগেটিভ মার্ক নেই, তার মানে তুমি 100টা এমসিকিউ 100টা আনসার করে আসতে পারবা। পাস মার্ক কত, 100 তে 40, এই 100 তে 40 মার্ক পেলে তুমি পাস বলে গণ্য হবা। এরপর দেখো তোমাদের জন্য, তোমরা যারা ঘরে বসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে, যেখানে 150 প্লাস ডেইলি এক্সাম দিতে পারবা এবং 120 প্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা এবং 8 মাস মেয়াদী কোর্স, এক কথায় তোমাদের ভর্তি পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত চলমান থাকবে। এবং সাজেশন পিডিএফ, হ্যাঁ এই যে সাজেশন পিডিএফ, এইটুকু পড়লে তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। আমরা যে সাজেশনগুলো তোমাদের প্রোভাইড করবো, যেহেতু দীর্ঘ প্রায় 500 বছর যাবত এই সেক্টরটা নিয়ে কাজ করছে, আলহামদুলিল্লাহ আমাদের অভিজ্ঞতা অনেক রয়েছে। সো সেই আলোকে তোমাদের কি করবো, অবশ্যই পিডিএফ সাজেশনগুলো দিয়ে দেবো বিগত বছরের মতো, ঠিক আছে। এরপর দেখো প্রপার গাইডলাইন, হ্যাঁ অবশ্যই তুমি কিন্তু প্রপার একটা গাইডলাইন পাবা। এই গাইডলাইনগুলো আমাদের ফলো করলে তোমার 100% নার্সিং এর চান্স হয়ে যাবে। এবং ফি দেখো অনলি 1500 টাকা, এই 1500 টাকা দিয়ে তুমি কি করতে পারবা, ফুল কোর্স, এই যে 8 মাসের জন্য যে প্রপার কোর্সটা রয়েছে, এই কোর্সটা কমপ্লিট করতে পারবা। আমাদের এখানে 7 থেকে 8 জন শিক্ষক তোমাদের ক্লাস নেবে, বুঝছো। ভর্তির প্রসেস দেখো 01727675241, এই নম্বরে 1500 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমাকে নার্সিং গ্রুপে অ্যাড করে দেন বা স্যার নার্সিং গ্রুপে অ্যাড করে দেন, তাহলে তোমাকে নার্সিং গ্রুপে অ্যাড করে দিতে হবে। ক্লাস গ্রুপ, এক্সাম গ্রুপ, দুইটা গ্রুপে অ্যাড করে দিতে হবে এবং ক্লাস রুটিন, এক্সাম রুটিন, সকল বিষয়ের সাজেশন সব কিছু কিন্তু সাথেই পেয়ে যাবা, ঠিক আছে স্যার। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে এই নামে ফেসবুক অপশনে সার্চ করো বা গুগলে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবো। বিষয়টা ক্লিয়ার? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী